নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দুটো বেনারসি শাড়ি দিয়ে কিভাবে তোমরা রিসেপশনের দিন একদম নতুন রকম একটা শাড়ি ড্র্যাপিং করবে। দেখতেই পাচ্ছ কত ইউনিক একটা ডিজাইন আর কত সুন্দর লাগছে। এভাবে কিন্তু তোমরা রিসেপশনের দিন পরতেই পারো, খুবই গর্জিয়াস এবং খুবই ইউনিক লাগবে তোমাদেরকে। তো দেখো, প্রথমে আমি এখানে একটা ক্যানক্যান স্কার্ট পরে নিয়েছি। তোমাদের কাছে যদি ক্যানক্যান স্কার্ট না থাকে তাহলে তোমরা ডবল পেটিকোট পরবে বা যে কোনো একটা স্কার্ট পরে নেবে, তাহলে ফোলা ভাবটা তোমাদের সুন্দরভাবে বোঝা যাবে। তো দেখো, আমি এখানে শাড়িটাকে এভাবে প্রথমে টাকিং করছি। এবার দেখো বন্ধুরা, এখানে যখনই তোমরা টাকিং করবে নিচের দিকে একটু লেন্থ চেক করে নেবে, যদি উঁচু হয়ে যায় তাহলে একটু নিচু করে নেবে। এবার বলি, আজকে লেহেঙ্গা স্টাইলটা দেখো খুবই সুন্দর লাগবে। এবার প্রথমে একটা প্লিট আমি এখানে টাকিং করে নিয়েছি, এবার আমি দ্বিতীয় প্লিটটা টাকিং করছি। দেখো, প্রত্যেকটা প্লিট কিন্তু খুব কাছাকাছি রাখছি, মানে প্রত্যেকটা ভাঁজ কিন্তু কাছাকাছি থাকবে, একটু সরে সরে, মানে একটার উপরে একদম একটা নয়, একটু গ্যাপ রেখে রেখে দেখবে প্লিটগুলো এখানে তোমরা টাকিং করবে। আর প্লিটগুলো বেশি বড় করারও দরকার নেই, একদম ছোট ছোট করে প্লিট করবে আর এখানে টাকিং করবে। যত ছোট ছোট করে এখানে তোমরা কুচিটা টাকিং করবে, তোমাদের লেহেঙ্গার ঘেরটা কিন্তু অনেকটাই বড় হবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে, অনেকটা ফ্লাফিনেস দেখাবে। দেখো, এরকম ছোট ছোট করে আমি কিন্তু একের পর এক এভাবে টাকিং করে নিচ্ছি। এবার দেখো, একটু ঠিক করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু তোমরা একটু নিচের দিকে লেন্থ চেক করে নেবে। তোমরা যদি নিজেরাই পড়ো তো অবশ্যই একটু চেক করে নেবে, আর যদি তোমরা অন্য কেউ সাহায্য করে তাহলে দরকার নেই, না হলে নিজেরা হলে অবশ্যই একটু আয়নার সামনে গিয়ে দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, এভাবে কিন্তু অবশ্যই ছোট ছোট করে প্লিট নেবে আর খুব কাছাকাছি টাকিং করবে, বেশি দূরে গিয়ে টাকিং করবে না। একটা প্লিট থেকে আরেকটা প্লিটের দূরত্ব বেশি হবে না, একদম কাছাকাছি। এভাবে যদি তোমরা লেহেঙ্গা পরো রিসেপশনের দিন খুবই সুন্দর লাগবে। তোমরা যারা ব্রাইডাল আছো, নতুন ব্রাইডাল আছো, তোমরা অবশ্যই এটা ট্রাই করবে, দেখবে খুবই সুন্দর লাগবে। তো এবার দেখো, পেটিকোটটাকে এভাবে পিছন দিকে এভাবে সরিয়ে নিচ্ছি, আর পিছনের দিকে যে ক্যানক্যান স্কার্টটা ছিল সেটাকে সামনে নিয়ে আসছি, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে দেখো, এভাবে ছোট ছোট করে তোমরা এরকম পেটিকোটটাকে ঘোরাতে থাকবে, আর সামনের দিক থেকেই তোমরা এরকম ছোট ছোট করে কুঁচিটা দিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, তোমরা যারা আমার বিউটি ভিডিওতে কমেন্ট করো, তোমরা অনেকেই আছো বিউটি ভিডিও দেখো এবং কমেন্ট করো, আমি রিপ্লাই দিতে পারি না। তো তোমাদের জন্য একটা আমার নতুন চ্যানেল আমি ক্রিয়েট করেছি। যারা আমার বিউটি রিলেটেড ভিডিও দেখতে ভালোবাসো, আমি এখানে একদমই ভিডিও দিতে পারি না বিউটি নিয়ে, আমি এখানে শুধুমাত্র শাড়ি ড্র্যাপিংই দেখাই। তার কারণ আমার এখানে বেশি অডিয়েন্সই কিন্তু আমাকে চায় শাড়ি ড্র্যাপিং দেখতে। তো সেই ক্ষেত্রে আমি কি করি, বিউটি ভিডিওটা আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি, ওখানে আমি তোমাদের জন্য বিউটি রিলেটেড যেমন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড আমি ভিডিও আপলোড দেবো। তোমরা অবশ্যই আমার নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে তোমরা চেক আউট করে নেবে। যে প্রিয় দর্শক আমার বিউটি রিলেটেড ভিডিও দেখতে খুবই ভালোবাসো, তো তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশনটা একবার চেক করে নেবে। এবং তোমরা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজও আমাকে ফলো করতে পারো, ওখানেও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে। তো দেখো বন্ধুরা, একটা শাড়ি পুরোটাই কিন্তু আমরা এখানে লেহেঙ্গা হিসাবে ব্যবহার করব। ছোট ছোট করে দেখতেই পাচ্ছ আমি এখানে প্লিটগুলো করছি আর টাকিং করে নিয়েছি। একদম আঁচলের আমরা মাথায় চলে এসেছি। এই যে আঁচলের মাথায়, এটাকেও কিন্তু সেম সুন্দর করে ছোট ছোট করেই কিন্তু তোমরা টাকিং করে নেবে। তার কারণ এই যে পিছনে যে একটা আলাদা ডিজাইন, এটা কিন্তু একদম পিছনে চলে যাবে। দেখো, এভাবে ছোট ছোট করে কিন্তু তোমরা পিছন দিকটাও এরকমভাবে সুন্দর করে রেডি করে নেবে। দেখো কত সুন্দরভাবে এখানে রেডি হয়ে গেছে। এবার বলি, দেখো এই যে এক্সট্রা যে কাপড়টা আছে, দুটো শাড়ির মাথা দেখতে পাচ্ছ, এই যে দুটো মাথা আছে একদম নিচে কিন্তু একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে দেবে পায়ের নিচের দিকে, তাহলে কি হবে, আর এটা এরকমভাবে থাকবে, একদম অগোছালো হবে না। বা তোমরা চাইলে এখানে পিন আপও করার কোনো প্রয়োজন নেই, তার কারণ পিছনে কিন্তু আমি আরও একটা শাড়ি এখানে টাকিং করবো। দেখো এই যে ডিজাইনটা, এটা কিন্তু একদম পিছনে থাকবে, তোমরা চাইলে এখানে সেফটি পিন আপ না করলেও চলবে। তো দেখো বন্ধুরা, লেহেঙ্গাটা কত অসাধারণ লাগছে, কত সুন্দরভাবে এখানে কুচিটা পড়ে গেছে দেখতে পাচ্ছ। শুধুমাত্র ছোট ছোট করে এখানে প্লিটটা নেওয়ার জন্য কিন্তু এই লেহেঙ্গার ঘেরটা এত সুন্দর দেখাচ্ছে। তোমরা বেশি বড় বড় করে প্লিট নিলে কিন্তু এত সুন্দরভাবে তোমাদের লেহেঙ্গার ঘেরটা কিন্তু একদমই আসবে না। এবার দেখো, আমি একটা এখানে একদম ডিফারেন্ট কালারের একটা বেনারসি নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার দেখো, শাড়িটাকে প্রথমে খুব ভালো করে এখানে তোমরা খুলে নেবে, নেওয়ার পরে একদম আঁচলের দিকে চলে যাবে। প্রথমে আঁচলটাকে রেডি করে নেবে, ছোট ছোট করে প্রথমে আঁচলটাকে রেডি করে নেবে, তাহলে তোমাদের এই দ্বিতীয় শাড়িটা পরতে সুবিধা হবে। দেখো একদম ছোট ছোট করে এখানে প্লিট করে নেবে। বন্ধুরা, তোমরা যারা আমার প্রিয় দর্শক, আমাকে প্রথমবার দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকে একটি ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করবে এবং সাথে অবশ্যই অল বাটনটা একবার হিট করে রাখবে, তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের শাড়ি ড্রাপিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশন কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার
শেয়ার করতে হবে এবং অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলো না তোমাদের কেমন লেগেছে আজকে শাড়ির ডিজাইনটা। তো দেখো আঁচলটা কীভাবে আমি ছোট্ট করে রেডি করে নিয়েছি, নেওয়ার পরে দেখো এখানে শাড়ির পিন এভাবে আমি পিন করে নিয়েছি। তার কারণ বেনারসি শাড়িতে আমি একদমই সেফটি পিন ব্যবহার করি না, আমি এই ধরনের শাড়ি পিন ব্যবহার করি। তোমাদেরকেও বলবো বন্ধুরা তোমরা একটু বেনারসি শাড়িতে কম সেফটি পিন ব্যবহার করার চেষ্টা করবে, তার কারণে শাড়িগুলো অনেকটাই হেভি হয় এবং সুতোটাও অনেকটা মোটা হয়। সেক্ষেত্রে তোমরা অবশ্যই এরকম শাড়ির পিনগুলো ব্যবহার করবে, এগুলো অনলাইন অফলাইন সব জায়গায় খুব কম দামের মধ্যেই পেয়ে যাবে। তো দেখো আরেকটু নিচে আমি আরও একটা এরকম পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি। প্রথমে কিন্তু অবশ্যই তোমরা আঁচলটাকে রেডি করে নেবে, বড় চাইলে বড় করে আঁচল রেডি করতে পারো বা একটু পিছন দিয়ে মানে আঁচলটা পিছনের দিকে দিয়ে একটু মেজারটাও করে নিতে পারো, যে মেজারমেন্ট করে নেবে কতটা আঁচল তোমরা পিছনে রাখতে চাও। এবার দেখো একটু ছেড়ে আমি সমস্ত শাড়িটাই কিন্তু এখানে কুচিটা রেডি করে নেব। তোমাদের যদি মনে হয় একেবারে কুচি করতে আমাদের হাত ব্যথা করবে, তাহলে অবশ্যই হাফ কুচি করে নেওয়ার পর এখানে একটা কিছু দিয়ে এভাবে তোমরা মানে এখানে কোনো হেয়ার পিন বা কোনো পিন দিয়ে এখানে তোমরা এটাকে আলাদা করে রেখে আবার হাফ তোমরা এখানে রেডি করে নিতে পারো। আমার কোনো অসুবিধা হচ্ছে না বলে আমি সমস্ত শাড়িটাই কিন্তু একেবারেই এখানে দেখো এভাবে কুচিটা রেডি করে নিচ্ছি। অনেকেই আছো তোমরা একেবারে কুচিটা রেডি করতে পারো না, তো তোমরা দুবার হাফ হাফ করে রেডি করে নেবে। যখন রেডি হয়ে যাবে প্রত্যেকটা কুচির মাথা সমান করে ধরে নেবে, একদম সমান ধরে নেওয়ার পরে একটু নাড়িয়ে নেবে, যে ভাঁজগুলো অগোছালো হয়ে আছে সেটা সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে। যখনই সেট হয়ে যাবে তখন ঠিক একটু নিচের দিকে ঝুঁকে প্রত্যেকটা ভাঁজ এরকম ঝেড়ে ঝেড়ে এভাবে তোমরা সুন্দর করে ধরে নেবে। যদি কোনো ভাঁজ ভিতরের দিকে থেকে থাকে সেটাকে টেনে বার করে সামনের দিকে সুন্দরভাবে ধরে নিতে হবে। দেখো প্রত্যেকটা ভাঁজ এভাবে ধরে নেওয়ার পরে অবশ্যই হাত দিয়ে একটু চেপে নেবে, তাহলে ভাঁজগুলো কিন্তু সুন্দরভাবে এখানে সেট হয়ে বসে থাকবে। যেহেতু একটু ভারী হয় বেনারসি শাড়ি, তো বেশি সমস্যা হয় না, একদম সুন্দর সেট হয়ে বসে থাকে। এবার দেখো ডান সাইডে খুব ভালো করে খেয়াল করো, ডান হাতের ডান সাইডের দিক দিয়ে ঘুরিয়ে ঠিক পিছনে টাকিং করবে। দেখো এভাবে ঠিক ডান সাইডের পিছনে আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে একদম পিছনে ঠিক মিডিলে তোমরা এই শাড়ির কুচিটাকে এখানে টাকিং করবে। এভাবে খুব ভালো করে টাকিং করে নেবে, কোনো অসুবিধা নেই, এই শাড়ি কিন্তু খুলে যাবে না। তোমরা হয়তো অনেকে ভাবছো পিছনে টাকিং করলে শাড়ি খুলে যেতে পারে, কিন্তু একদমই নয়, শাড়ি খুলবে না, এভাবেই সেট থাকবে। আর যদি ভয় হয় তো একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নিতে পারো। তো এবার দেখো বন্ধুরা এখান থেকে একটা প্লিট আমি এভাবে টেনে বার করছি, একদম তলায় যে প্লিটটা ছিল সেটাকেই শুধু আমি এখানে টেনে বার করে নিয়েছি। এবার প্রত্যেকটা কুচির প্লিট একটু এভাবে আমি ছড়িয়ে নিচ্ছি, মানে চারিদিকে ছড়িয়ে নিলেই পিছনটা বেশি সুন্দর দেখাবে। এবার দেখো বন্ধুরা তলায় যে ডিজাইনটা আছে, দেখো পাড়ের যে ডিজাইন আছে ঠিক এই মেজারমেন্টে কিন্তু তোমরা ছোট ছোট করে এখানে আবারও এরকম ভাঁজ করে নেবে। দেখো একদম ছোট ছোট করেই ভাঁজ করে নেবে, তাহলে কোমরের দিকটাও বেশ সুন্দর দেখতে লাগবে। দেখো এভাবে ছোট ছোট করে ভাঁজ করে নেবে। বন্ধুরা আমি সবসময় তোমাদের চেষ্টা করি নতুন নতুন ডিজাইন দেখানোর, এবং তার সাথে চেষ্টা করি খুব সহজ করেই তোমাদের বোঝানোর, যাতে একবার বুঝতে পারো, মানে একবার দেখানোতেই তোমরা যেন শিখে যেতে পারো। দেখো এভাবে একটু ঝেড়ে নেবে, আর প্রত্যেকটা যে ভাঁজ তোমরা এখানে ধরেছিলে আগে সেটাকে এভাবে একটু সুন্দর করে রেডি করে নেবে। দেখো সুন্দরভাবে সাইডে কোমরটা কত সুন্দর দেখাবে, দেখো একদম লেহেঙ্গার মতোই কিন্তু মনে হবে। এবার এখানে টাকিং করে নেবে। যদি তোমাদের মনে হয় এখানে এই শাড়িটা খুলে যাবে, তাহলে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে পারো। এবার দেখো ডান সাইডে যে আঁচলটা আমরা রেডি করেছিলাম সেটাকে এভাবে আমরা উপরে তুলে নিচ্ছি। দেখো এবার তোমাদের যতটা আঁচল প্রয়োজন পিছনের দিকে ততটা তোমরা পিছনে রাখতে। এবার আমি এখান থেকে পিনগুলোকে ওপেন করে নিচ্ছি। এবার দেখো সাইডে বন্ধুরা প্রত্যেকটা ভাঁজ কিন্তু এখানে সুন্দর করে রেডি করে নিতে হবে। দেখো এই সাইডে প্রত্যেকটা ভাঁজ এরকম একদম নিচের দিকে একটু ঠিক করে নেবে তোমরা, তাহলে যত ভালো এখানে তোমাদের ভাঁজগুলো বোঝা যাবে, দেখতে কিন্তু সাইড থেকে খুব সুন্দর লাগবে। এবার দেখো একদম উপরে আমি একটা এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি। খুব ভালো করে এখানে পিন আপটা করে নেওয়ার পরে বন্ধুরা এই যে সামনের দিকে তোমরা এখানে এবার ঠিক করে নেবে। এবার চাইলে তোমরা উপরের প্লেটটা একটু উঁচুতেও তুলতে পারো বা একটু নিচের দিকেও নামিয়ে রাখতে পারো। তো দেখো এখানে এটা আমি এভাবে রেখে দিলাম। এবার তোমরা এখানে অবশ্যই একটা কোমরবন্ধনী পরে নেবে, কোমরবন্ধনী না পরলে কিন্তু একদমই ভালো লাগবে না, খুবই সুন্দর লাগবে এভাবে যদি তোমরা রিসেপশনের দিন শাড়ি পরো। তো দেখো বন্ধুরা এটা আমার ফাইনাল লুক, কেমন অসাধারণ লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করার, নতুন নতুন ডিজাইন শেয়ার করার। আশা করি আজকে আর ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা, দেখাবে নতুন কোনো ভিডিওতে, তত সময় ভালো থেকো, সুস্থ।